কাশ্মীর, যা পৃথিবীর ছাদে দাঁড়িয়ে থাকা স্বর্গ বলে পরিচিত। কিন্তু আজ এ স্বর্গে আবার বয়ে গেল রক্তের নদী। 23শে এপ্রিল 2025 বাইশারান পাহাড়ের কোলে 26 জন পর্যটক পড়ে রইল মৃতদেহ হয়ে, যেইখানে 1 ঘন্টা আগেও হাসির শব্দ বাজছিল। এ ছিল শুধু গুলির হামলা নয়, এটি ছিল এক জ্বলন্ত বার্তা বলছে কাশ্মীর এখনো বিস্ফোরিত, এখনো মৃত্যু লুকিয়ে আছে প্রতিটি নিঃশ্বাসে। এই হামলার দায় স্বীকার করেছে দ্য রেসিস্ট্যান্স ফ্রন্ট, একটি পাকিস্তান ভিত্তিক ছায়া সংগঠন। তারা দাবি করেছে ভারত সরকারের কাশ্মীরের অকাশ্মীরদের জন্য দেওয়া পারমিটের প্রতিবাদে এই হামলা। 23শে এপ্রিল 2025 দুপুর 2:45 হাজার হাজার পর্যটক ভিড় জমিয়েছিল পেহেলগামে, কিন্তু আচমকা ছদ্মবেশী বন্দুকধারীরা ঝাঁপিয়ে পড়ে বাইশারান ময়দানে। মুহূর্তে বদলে যায় শান্ত দুপুরটা। চায়ের কাপ হাতে মানুষগুলো দৌড়ে পালাতে থাকে, কারো হাতে শিশু, কেউ আবার আহত স্বামীকে টেনে নিয়ে পালাচ্ছিল। হানিমুনে আসা নৌবাহিনীর এক অফিসার, অবসরপ্রাপ্ত ব্যাংকার, কেরালার বিদেশ ফেরত যুবক, নেপালের এক পর্যটক, এই হামলায় প্রাণ হারিয়েছেন তারা সবাই এসেছিলেন কাশ্মীরের শান্তির খোঁজে, কিন্তু তারা আর ফিরতে পারলেন না। ভারতের সরকার কাশ্মীরকে স্বাভাবিক করার ঘোষণা দিয়েছিলেন 2019 সালে, কিন্তু এখন এই হামলা বলছে কাশ্মীরে নিরাপত্তা ব্যবস্থা প্রায় ছিল না বললেই চলে। এখনও কাশ্মীরের মানুষ নিরাপদ নয়। ভারতীয় প্রধানমন্ত্রীর সৌদি সফর মাঝপথে রেখে ফিরে আসা, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ফিরে আসা, এটা বোঝায় যে এক ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু কাশ্মীরের সাধারণ মানুষ কি বলছে? নাদিয়া ফ্লোরিন নামের 31 বছর বয়সী এক কাশ্মীরি নারী বললেন, আমরা শান্তি চাই, নিরাপত্তা চাই, আমরা আর রক্ত দেখতে চাই না। হোটেল মালিক আব্দুল ওয়াহিদ মালিক বলেন, এই হামলা আমাদের মানসিকভাবে গুঁড়িয়ে দিয়েছে। আমরা এখন মানুষের প্রাণ নিয়ে ভাবছি, পর্যটন নিয়ে নয়। এই হামলা কি কেবল সন্ত্রাস, নাকি ভারত পাকিস্তান সম্পর্কের নতুন উত্তেজনার সূচনা? বিশেষজ্ঞরা বলছেন এটি শুধুমাত্র একটি হামলা নয়, এটি হয়তো নতুন উত্তেজনার ইঙ্গিত। ভারত এখন কি করবে? প্রতিশোধ, রাজনৈতিক চাপ, নাকি শুধু আরেকটি বিবৃতি দিয়েই থেমে যাবে? এখনই সময় কাশ্মীরের রক্তপাত শেষ হবে কিনা তা ভাবা, তাদের স্মরণে যারা শান্তির খোঁজে এসেছিলেন কিন্তু মৃত্যুর মুখোমুখি হয়ে গেলেন। কাশ্মীরের হৃদয় আজ শোকাহত। বিশ্বজানুন বাংলায় যুক্ত থাকুন গোলক বাংলায়।